মানুষ আসলে ম্যাচিউর তখনই হয় যখন সব কিছু বাদ দিয়ে মানসিক শান্তির পিছনে ছুটে, যা আদতে আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা পারি না নিজের মানসিক শান্তির উপরে অধিক প্রাধান্য দিতে। কিছু বাধা, কিছু ভয় আমাদের সবসময় কোণঠাসা করে রাখে, ভুলিয়ে রাখে নিজের সত্তার কথা। আর যেটা মনে করিয়ে বেড়ায় তা হলো বিসর্জন। এই পৃথিবীর মানুষ আত্মত্যাগীদের পছন্দ করে, কিন্তু তাদের মনে খবর নিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কারণ ওই যে, তারা বিশ্বাস করে আত্মত্যাগীদের নিজস্বতা থাকতে নেই মানসিক শান্তি খোঁজার অধিকার। জীবনে কিছু কিছু মানুষ থাকে যাদের ছাড়া আমাদের বেঁচে থাকতে ভীষণ কষ্ট হয়। তাদের সান্নিধ্যে থাকলে আমরাও ভালো থাকতে পারি। তবে খুব আশ্চর্যের ব্যাপার কি জানেন? তারা কখনোই ভালো চায় না, এমনকি তারা নিজেরাও ভালো রাখার ক্ষমতা কিংবা ইচ্ছে কোনোটাই রাখে না। আপনি যা করলে ভালো থাকবেন সেটার পক্ষে তারা ঘোর বিরোধিতা করবে। ব্যাপারটা হচ্ছে এমন, না তারা আপনাকে ভালো থাকতে সহযোগিতা করবে, আর না কোনো কিছুতে ভালো থাকতে দিবে। তারা নিজেরা না আপনাকে ভালোবাসবে, আর না অন্য কাউকে ভালোবাসতে দিবে। আপনাকে অবহেলা, অনাদারে ফেলে রাখবে ঠিকই, তবে তারা চাইবে না আপনি কারোর সাথে আনন্দে থাকুন। তারা নিজেরাও সময় দিবে না, আবার কারোর সাথে কিংবা কোনো কিছুতে সময় কাটাতেও দিবে না। যেভাবে যা করলে ভালো থাকবেন সব কিছু থেকেই আপনাকে বিরত থাকতে চাপ প্রয়োগ করবে। এমন স্বার্থপর মানুষগুলো না জীবনটাকে বিষিয়ে তুলে। আসলে তারা মূলত আঙ্গুলের ইশারায় নাচাতে চায়। ঠিক তারা যা বলবে, যেমন বলবে, আপনাকে ঠিক সেটাই করাতে চায়। তাতে করে আপনি কষ্ট পাচ্ছেন কিনা সেটা তারা দেখবে না, আর আপনি হয়ে যান তাদের হাতের পুতুল। মানসিক যন্ত্রণা দিতে দিতে আপনাকে শেষ করে দিবে। আপনাকে একাকিত্ব, অবহেলায় ফেলে রেখে তারা থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে। এমন মানুষগুলোই আসলে মানসিক যন্ত্রণা দেয়, যারা আপনার ভালো চায় না, যারা চায় না আপনি আনন্দে থাকুন, ভালো থাকুন। তাদের এড়িয়ে চলাটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়, কেননা এমন মানুষগুলোই পরিবার, প্রিয় মানুষ, আপন মানুষের মুখোশ পরে থাকে। তাদের এড়িয়ে চলতে গেলে সব কিছু ত্যাগ করে তবেই আপনাকে মুক্ত করা যায়। এছাড়া সমাধানের কোনো পথ খোলা থাকে না।